মানুষের হত্যার অন্যতম আসামি সামিরা খানকে ইতিমধ্যে প্রায় দীর্ঘ 4 ঘন্টার অভিযান শেষে তার বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা এখানে সরাসরি তার বাসার সালমান শাহর হত্যার মামলার নতুন মোড়। এবার আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সামিরা হককে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই খবরটি পুরোটাই গুজব। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক এবং মামলার আরেক আসামি আশরাফুল হক ডন এখনও পলাতক। তারা দেশেই আছেন, তবে গা ঢাকা দিয়েছেন। তাদের ফোন নম্বর বন্ধ। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে। এটা তো অনেক দীর্ঘদিনের একটা মামলা, প্রায় 29 বছর আগের বিষয়। তো ওই আমরা যাদের নাম দিয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অনেকে হয়তো দেশের বাইরেও আছে, দেশে যারা আছে তাদের আমরা মোবাইল নাম্বারগুলো টেকনোলজির মাধ্যমে সাপোর্ট নিচ্ছি আর কি, তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। আর যারা দেশে রয়েছে তারা যেন দেশের বাইরে যেতে না পারে, এই জন্য আমরা ইমিগ্রেশনে অলরেডি একটা চিঠি দিয়েছি। যাতে আমরা আশা করতেছি খুব শীঘ্রই দু একজনকে আমরা অবস্থান শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। কিছু ছবি ও ভিডিওতে দেখে অনেকে সামিরার গ্রেপ্তারের প্রমাণ বলে মনে করছেন, কিন্তু বাস্তবে ওই ছবিগুলো পুরনো এবং মামলার অগ্রগতি নিয়ে তৈরি বিভিন্ন ভিডিওর থাম্বনেল মাত্র। প্রায় 29 বছর পর সালমান শাহর মৃত্যুর মামলা আত্মহত্যার মামলা থেকে হত্যা মামলার রূপ নিয়েছে। এই মামলার আসামি করা হয়েছে মোট 11 জনকে, যার মধ্যে আছেন সালমান শাহর মামা, স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডন।